সবাইকে, আমি গুনগুন চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। রিসেন্টলি আমি গেছিলাম মেঘালয়ের ট্রিপে। তো আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে গুয়াহাটির জন্য সরাইঘাট এক্সপ্রেস। সরাইঘাট এক্সপ্রেস সব থেকে বেস্ট ট্রেন আমার মনে হয় গুয়াহাটির জন্য। সরাইঘাট এক্সপ্রেস ছাড়ে হাওড়া থেকে বিকাল 4:05 গুয়াহাটি পৌঁছে দেয় পরের দিন সকাল 10:05। ওখানে আশেপাশে শিলংয়ের জন্য প্রচুর গাড়ি পেয়ে যাবে। তো আমরা একটা গাড়ি বুক করে নিই 4000-এ। পার হেড আমাদের 1000 করে পড়েছিল, যেহেতু আমরা 4 জন ছিলাম। বাট ওখানে আশেপাশে অনেক শেয়ার কারও পাওয়া যায়, যে আমরা অনেকক্ষণ বসে থাকতে হয়, যে কারণে আমরা শেয়ার কারের জন্য ওয়েট করিনি। তো আমরা বেরিয়ে গেছিলাম। শিলং পৌঁছাতে আমাদের টাইম লেগেছিল, সন্ধ্যা হয়ে গেছিলো শিলং পৌঁছাতে। ওখানে আমরা ছিলাম ইউথ হোস্টেলে। ইউথ হোস্টেলের ডিটেলসে কেউ যদি ভিডিও জানতে চাও তো আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। অবশ্যই আমি ইউথ হোস্টেলের ডিটেলসের ভিডিও দেব। তো আমরা সন্ধ্যাবেলা গাড়ি বুক সাইট সিংয়ে গাড়ি বুক করার জন্য পুলিশ বাজার চলে যাই। ওখানে লোকাল ড্রাইভারের সাথে কথা বলি। আমাদের যেহেতু বাজেট প্রবলেম ছিল, আগে থেকে আমরা কার বুক করিনি। ওখানে গিয়ে লোকাল ড্রাইভারের সাথে কথা বলি এবং পিডেন ওয়াটারফলস চেনে এমন ড্রাইভারের সাথে কথা বলি। প্রচুর সবাই চেনে না পিডেন ওয়াটারফলস, এতটাই অফবিট একটা প্লেস। তো একটা ড্রাইভারকে দেখালাম, সে ভালোভাবে চিনলো এবং সে ভালো একটা বাজেট আমাদের বললো যেটা উনি নেবেন। আমরা 9000-এ অ্যাপ্রোচ করি। 3 দিনের জন্য আমাদের 9,000 টাকায় আমাদের 3 দিনে বুক হয়ে যায়। তো উনি রাজি হয়ে যায়। তো নেক্সট ডে আমরা পিডেম ওয়াটারফলসের উদ্দেশ্যে রওনা দিই। যেতে যেতে প্রচুর ভিলেজ পড়ে, ক্লাইসাম, জাতা, লাইটুম বোধহয় অনেকেই চেনে। ওখানে যেতে না প্রচুর বড় বড় পাহাড় পড়বে না, পিডেম যেতে প্রচুর ভ্যালি পড়বে। আমাদের ড্রাইভার এই যে বারবার রাস্তা গুলিয়ে ফেলছিল, চীনেও রাস্তা গুলাচ্ছে, এতটাই ভিতরে এই জায়গাটা। বেশিরভাগটাই ফাঁকা, একদম দূরে 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 ছোট্ট ছোট্ট গ্রাম আছে। এই যে এখানে জিজ্ঞেস করছিল কোথায়, তো এনারা আমাদের দেখিয়ে দিল যে কোন দিকে। রাস্তা ভুল করে চলে এসেছিলো ড্রাইভার এদিকে। তোমরা যারা যাবে বলে ভেবেছো পিডেমে, তারা অবশ্যই ড্রাইভারকে ভালোভাবে বলে চেনে কি না ভালোভাবে জেনে তবে সেই ড্রাইভারকে সেই গাড়ি বুক করবে। কেননা ওখানে একেবারেই নেটওয়ার্ক থাকে না, বেশিরভাগ নেটওয়ার্ক থাকে না। তো কিছু কিছু টাইম আসে, কিছু কিছু টাইম যায়। আমার তো টোটালি নেটওয়ার্ক ছিল না। পিডেম পৌঁছাতে আমাদের টাইম লেগেছিল গাড়িতে 3 ঘন্টা মতো। আবার ওখান দিয়ে হেঁটে একটু ট্রেক করতে হবে, 30 মিনিটের ট্রেকিং পথ। তো আশেপাশে কোনো রকম খাওয়ার কোনো দোকান কিছুই পাবে না, কারণ এতটাই অফবিট প্লেস। তোমাদের খাবার ক্যারি করতে হবে। আর স্লিপার্স একেবারেই নিয়ে যাবে না, জুতো ছিঁড়ে যাতা অবস্থা। আমি নিজেই সক্স পরে হেঁটেছি, লাস্টে জুতো আমার ছিঁড়ে গেছে মাঝপথে। ওরা আমাদের কুকুরগুলো ওরকম করে, ওরা এক্সাইটেড আমাদের দেখে। সর সরি। এই যে সাঁকোটা দেখতে পেয়েছি, এই সাঁকোটাই দেখেছিল। বাপরে সমর্ণিতা দি, নামো আগে, নামো। আমার সাথে সাথে যাবে না, আমি আগে পালাবো। তাড়াতাড়ি নামো, এখানে দাঁড়াবো না। হ্যাঁ বাপরে, খালি পায়ে আমি হাঁটছি। আরে পেয়েছি, ওই দেখো। হ্যাঁ
চারদিকে জঙ্গল, সাদা কাশফুলে ভর্তি এখানে, এমনকি ছোট ছোট দুপাটি ফুল ফুটে রয়েছে। এখানে কসমস দেখতে পাবে, ন্যাচারালি কসমস হয়ে আছে রাস্তায় যেতে যেতে, যেগুলো এখানে পাবে না ওখানে রোড। যখন আমরা গাড়িতে জার্নি করছিলাম তখন প্রচুর কসমস দেখেছি। কসমসের যে সময় মানে অ্যাকচুয়ালি ব্লম হয় সেই সময় মনে বেশি দেখা যায়। এখন তো গাছগুলো প্রচুর শুকিয়েছিল দেখলাম। এই যে দেখা যাচ্ছে একদম, এগুলো পুরো পিডেমের জল। মনসুনে বেশি ফলসটা বেশি হয়, আমরা যে সময় গেছিলাম একটু কম। তো মনসুনে একদম হেভেন লাগে। আমরা যে সময় গেছিলাম সেটাও আমার ক্যামেরা তো জাস্টিফাই করতেই পারবে না, এত সুন্দর একটা প্লেস। আমার তো ওইভাবে ক্যামেরা না, একটা নর্মালি অ্যান্ড্রয়েড ফোন, তো আমার ফোনে তো জাস্টিফাই করতে পারবে না এত সুন্দর প্লেসটাকে। তবে এইসব জায়গায় পায়ে একদম ঢেকে যেতে হবে, কারণ আমি দেখলাম প্রচুর শুঁয়োপোকা চারদিকে রয়েছে, এত জঙ্গল, আমার তো দেখেই ভয় লাগছে সাপটা বাজে। আমি বারবার ড্রাইভারকে জিজ্ঞেস করছিলাম, সেই যে দেখা যাচ্ছে ওয়াটারফলসটা, আমি বারবার জিজ্ঞেস করছিলাম ড্রাইভারকে কি সাপ টাপ কিছু আছে নাকি। ভয়ে 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 আমরা পৌঁছে গেছি। এমনকি পিডেম ঢুকতে গিয়ে ওই যে রাস্তাটায় ওখানে প্রচুর পোকা ছোটো 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 এসে এসে চোখের মধ্যে ঢুকে যাচ্ছে। মানে ওরা বলতে চাইছে যে ওরা যেতেই দেবে না, ওটা ওদের জায়গা, মানুষজনকে ওরা অ্যালাউ করবে না। পিডেম যেহেতু সবে সবে মানুষজন জানছে এই ওয়াটারফলসের কথা, যেহেতু এত সুন্দর একটা ওয়াটারফলস একেবারেই হাইট ছিল, সবে সবে মানুষজন জানছে, সেই কারণে নতুন করে রাস্তা তৈরি হচ্ছে দেখছি। ইট ফিট ফেলেছে ছোটো 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 ছোটো, যে কারণে আরও পা আমার ঘষে ঘষে গেছে, একেবারে পায়ের তলা ব্যথা, যেহেতু খালি পায়ে আমি হেঁটেছি, আমার জুতো ছিঁড়ে গেছে মাঝপথে। আর আমার সাথে যে একটা সমন্বিতা দিদি ছিল, সেই দিদিরও পা ফা কেটে একাকার হয়ে গেছে। বাট সব কিছু ভুলিয়ে দেবে তোমার এই ওয়াটারফলস, এই যে ভিউ সব কিছু ভুলিয়ে দেবে। আমার যাওয়ার সময়ও একটা মানে যাওয়ার সময় একটা এই যে দুপাটি ফুল দেখা যাচ্ছে একদম ন্যাচারালি এগুলো হয়ে আছে। যাওয়ার সময় আমরা একটা ওয়াটারফলস মানে আমার যাওয়ার সময় রাস্তা ভুলে আর একটা ওয়াটারফলসে চলে গিয়েছিলাম। তো মেঘালয়ার এই একটা বিউটি হচ্ছে যে যদি রাস্তা ভুলে যাও, যে কোনো না কোনো একটা ওয়াটারফলসে গিয়ে উঠবো। আমরা আলাদাভাবে কোনো রকম গাইড নিইনি, আমাদের ড্রাইভার দাদাকে বলেছিলাম যে আমাদের একটু নিয়ে চলুন, তো উনিই আমাদের পথ দেখিয়ে নিয়ে গেছেন। নিয়ে গিয়ে উনি আমাদের ওখানে দিয়ে উনি ব্যাক করে চলে এসেছেন। ওই ব্যাক করে উনি চলে গেছেন, আর আমরা আবার ব্যাক করে যখন ফিরছি তখনই রাস্তা গুলিয়ে আর একটা ওয়াটারফলসে চলে গেছিলাম, যে ওয়াটারফলস। সমন্বিতা দি চোখে কি পড়েছে দেখো, তাড়াতাড়ি বের করবে এটা। হ্যাঁ উঠে গেছে, তুমি খুললে উঠে গেল? হ্যাঁ আচ্ছা আচ্ছা, উড়ে গেল। হুম পোকা ঢুকেছে যে ছোট্ট, এই মাছির মতন। মাছি না, ওই এই উই পোকাগুলো হয় না, উই পোকার মতন। ওই জায়গাটা কি ভয়ে। হ্যাঁ ওই জায়গাটা আমার খুব ভয় লাগছিল, আমি জন্য জিজ্ঞেস করছিলাম যে সাপ ফাপ নেই। আর যাবো না, এখানে চেঞ্জ। খুব আস্তে সুস্তে পা দিবি, চলে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও লাভলি।
হ্যাঁ হ্যাঁ, ওই যে বোটটা দেখতে পাচ্ছিস না? বাপরে, বাবা তারা কি জঙ্গলে ঢেকে গেছে নাকি? দেখা যাচ্ছে আস্তে। ও আচ্ছা, মনে হচ্ছে তো। হাঁটতে থাক, দাঁড়াস না। এই একটা ওয়াটারফলস, এই দেখ, অন্য রাস্তায় চলে এসেছি। আরে ওদেরকে বলিস না, আমরা চলে যাবো এক্ষুনি, এসে আবার ফটোশ্যুট করবে। তো ফেরার সময় ওই আরও একটা ওয়াটারফলস আমরা দেখে ফিরে আসি। ওটা আনফর্চুনেটভাবে হয়ে গেছে। ফেরার সময় এই যে পুচকেগুলোকে আমরা দেখতে পাই। আমার একটা দিদি ছিল আমাদের পাশে, আমাদের সাথে গেছিলো, সেই দিদি এদের সাথে একটু ফটো তোলে। ও মজা পেয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। নেক্সট ভিডিও আসবে ডাউকি সাইট সিংয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকের মতো টাটা।